আমার হাতে এটা আইফোন 15 প্রো ম্যাক্স। প্রথমবারের মতো আইফোন আসলে টাইটেনিয়াম নিয়ে আসে এই ফোনের সাথে। আর যখনই এই ফোনের টাইটেনিয়াম ইউজ করা শুরু হয়, শুধুমাত্র আইফোন না, পুরো অ্যান্ড্রয়েড পাড়ায় সবাই টাইটেনিয়াম ইউজ করা শুরু করে। আর টাইটেনিয়াম ইউজ হওয়ার কারণে এই ফোনটা শুরুতে প্রচুর হট হয়তো, গরম হইতো। আর 2026-এ এসে এই ফোনটা স্টিল হট না, ফোন গরম হয় না, গরম হইলো মার্কেটে প্রচুর পরিমাণে ধুমাইয়া মানুষের কাছে এইটার ডিমান্ড রয়েছে এবং সেই লেভেলের এই ফোনটা সেলও হচ্ছে। সো 2026-এ এসে এই ফোনটা কি আসলে হট কিনা এবং আপনার কি কেনা উচিত হবে কিনা, এইটা নিয়ে একটা পোস্টমর্টম করব। চলেন শুরু করি। এই ফোনটা আমাকে পাঠিয়েছে যমুনা ট্যাক্সো থেকে। শুধুমাত্র এই ফোন না, ট্যাক্সো থেকে আপনারা যে কোনো ফোন চাইলে পারচেস করতে পারবেন। সে আইফোন হোক, পিক্সেল হোক, স্যামসাং হোক, সিএমএ ফোন 2 হোক, অনার 200 হোক, সব ধরনের ফোন আপনারা পেয়ে যাবেন। যে কোনো ধরনের ওয়ারেন্টি গ্যারেন্টি আরও অনেক ধরনের হিসাব থাকে এবং টেক বাই আকরামের নাম বললে আপনারা একটা গ্যারেন্টি গিফট পেয়ে যাবেন টেক্সোর পক্ষ থেকে। দেখেন এই ফোনটা নিয়ে আলাদাভাবে বিল কোয়ালিটি কেমন, এইটা কেমন, ওইটা কেমন নিয়ে আলাপ করার মতো কিচ্ছু নাই। আমরা শুধুমাত্র 3টা পার্টে দেখব। 2026-এ এসে এই ফোনটা 3-4 বছর ইউজের জন্য যারা পারচেস করার ডিসিশন নিচ্ছেন বা নেবেন, তাদের জন্য আমি জাস্ট 3টা পিলার সেট করেছি। ব্যাটারি লাইফ থাকবে সবার শুরুতে, দেন পারফরমেন্স অ্যান্ড সফটওয়্যার, তারপর ক্যামেরা। এই 3টা জায়গাতেই আমরা আলাপটা করব। সো চলেন সবার আগে ব্যাটারি লাইফ নিয়ে আলাপ করি। ব্যাটারি দেখেন, আইফোনের এমএইচ কত, এটা নিয়ে আলাপ করাটা আসলে মানে দরকার নাই, প্রয়োজন নাই। কারণ আমরা জানি আইফোন আসলে ছোট ব্যাটারিতেও, ছোট এমএইচেও বেশ ভালো ব্যাটারি লাইফ ডেলিভার করতে পারে। তবে কোয়েশ্চেন হলো কতদিন পারে। দেখেন একটা ফোন যখন 10% ড্রপ করে 85 বা 90-তে চলে আসবে, তখন গিয়ে আসলে ব্যাটারি লাইফটা কত পাবে। আর ওই কারণে আমি এমন একটা ফোন হাতে নিয়ে এসেছি যেটা আসলে 90% ব্যাটারি হেলথওয়ালা ফোন। আর 90% ব্যাটারি হেলথওয়ালা এই ফোনটা আসলে কতটা দিচ্ছে, এইটাই হবে সবচেয়ে রিয়েলিস্টিক প্রশ্ন। কারণ সেকেন্ড হ্যান্ড মার্কেটে যারা ফোন পারচেস করতে যাচ্ছেন, দের ইজ হাই পসিবিলিটি যে আপনি 85 থেকে 95-এর মাঝে আসলে ব্যাটারি হেলথওয়ালা ফোনগুলো পাবেন, 100% না। সো চলেন, এটা ব্যাটারি হেলথের জন্য আসলে আমি 41 মিনিটের টানা কল অফ ডিউটি খেলেছি 120 FPS-এ। হ্যাঁ, এই ফোনের লিটারালি 75% থেকে খেলা শুরু হয় এবং এইটা আসলে নেমে আসে 54-এ। দেখেন 41 মিনিটে 21%-এর একটা ড্রপ, হুইচ ইজ আ ভেরি বিগ। হ্যাঁ, হয়তো ব্যাটারি হেলথ 100 থাকলে সিনারিওটা একটু ডিফারেন্ট হতো বা কতই বা ডিফারেন্ট হতো, কিন্তু এইটা আসলে 90% ব্যাটারি হেলথ। আর এত অল্প গেমিং করার পর, 41 মিনিট গেমিং করার পর যদি 21% ব্যাটারি হেলথ ড্রপ করে, এইটা কোনোভাবে জাস্টিফাইড হতে পারে না। সো আমি এই ফোন, যারা ব্যাটারিটা খুব বেশি পছন্দ করেন এবং গেমিং করেন, যদি গেমিং না করেন আপনার জন্য এটা হ্যাসেল হবে না, ইজিলি একদিন আপনার কাভার করবে। কিন্তু যারা গেমার আছেন, হ্যাভি ইউজ করেন, তাদের জন্য ব্যাটারিটা একটা কনসার্নের জায়গা হবে। সো আমার একটা সাজেশন থাকবে, চেষ্টা করবেন 90%-এর উপরে। 90%-এর উপরে যখন ব্যাটারি হেলথ পাবেন, তাহলে এই ফোনটা আপনাকে বেশ ভালো ব্যাটারি লাইফ ডেলিভার করতে পারবে। ইভেন আপনি হ্যাভি ইউজার হলো, আপনি যদি গেমার হন, তারপরেও আপনাকে ভালো ডেলিভার করতে পারবে। এইবার চলে আসি পারফরমেন্স এবং সফটওয়্যার নিয়ে। সফটওয়্যার নিয়ে আসলে কিছুই বলার নাই। যারা আইওএস ইউজার, যারা অ্যাপেলের সফটওয়্যার পছন্দ করে, এদের কাছে অন্য সফটওয়্যার তেমন একটা পছন্দ হয় না, যতই ভালো হোক না কেন। সো আইওএস ইউজারদের জন্য 10-এ 10। এইটা নিয়ে আমি কোনো ধরনের আসলে কমপ্লেনও করবো না, কোনো জাজমেন্টও দিব না। সো সফটওয়্যার বাদ, এবার চলেন আলাপ করি পারফরমেন্স নিয়ে। পারফরমেন্স নিয়ে যদি আলাপ করি, দেখেন আইফোন 15 প্রো ম্যাক্স, এইটাতে পারফরমেন্সে আপনার কমপ্লেনের কোনো জায়গা নাই। আপনি সিওডি রান করেন, গেনশিন ইম্প্যাক্ট রান করেন, আপনি দুনিয়ার যত হ্যাভি টাস্ক, হ্যাভি গেমিং এই ফোনটাতে আপনি দেন, এই ফোন আপনাকে কোনোভাবে ভোগাবে না। আমি পাবজি টেস্ট করেছি, সিওডি টেস্ট করেছি, ফ্রি ফায়ার টেস্ট করেছি। ফ্রি ফায়ার তো এটা আসলে তেমন কোনো হ্যাম্পার করতে পারবে না, তবে সিওডি, পাবজি, গেনশিন ইম্প্যাক্ট সবগুলো রান করে দেখেছি খুব স্মুথভাবে, কোনো ধরনের ল্যাগ, ফ্রেম ড্রপ কোনো কিছুই ছাড়াই পাবজি এবং সিওডি আপনাকে খুব ভালো পারফরমেন্স দিবে। ইয়াস, গেনশিন ইম্প্যাক্ট আসলে ব্যাপারটা ভিন্ন তারাই। তবে পাবজি, সিওডি ভালো পারফর্ম করলেও, কোনো এফপিএস ড্রপ না দেখলেও, ইস্যুটা হলো হিটিং ইস্যু। ফোন অলরেডি শুরুতে বদনাম ছিল, মুন্নি বদনাম হুই, আচ্ছা মুন্নি আইফোন বদনাম হুই হিটিং ইস্যুর জন্য। আর এই ইস্যুটা মেবি এখনও এই ফোনে রয়েছে, প্রচুর হিট করে। তবে হিট করলেও আমি গ্যারেন্টি দিতে পারি কোনো ধরনের পারফরমেন্স আপনাকে ড্রপ দিবে না। তবে এই হিটিং ইস্যু আপনার পারফরমেন্সে না ভোগালেও ব্যাটারি লাইফে কিন্তু সাফার করাবে। আমি আগেই বলেছি, এইটা একটা ব্যাপার, যত বেশি হিট করে ব্যাটারি আসলে ড্রেন হওয়ার চান্সটা তত বেশি হাই থাকে। সো চেষ্টা করবেন ফোনে
আর কোনো কুলার লাগিয়ে খেলতে পারলে এইটা আপনার ফোনের হেলথের জন্য ভালো হবে, ব্যাটারি হেলথের জন্য ভালো হবে, আপনার হেলথের জন্য ভালো হবে। এইবার চলে আসি ক্যামেরা কম্প্যারিজনে। দেখেন সোজা আলাপ ভিডিও দিয়ে যদি শুরু করি, যারা আসলে ভিডিও পারপাসে ফোন খুঁজছেন যে আপনার ভিডিও শ্যুট করবেন, আপনি এটা দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হবেন, আপনাকে অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে আইফোন 15 প্রো ম্যাক্সের সাথে আজকের দিনে কারেন্ট কিং কে স্যামসাং S26 আলট্রা বা ভিভো X300 প্রো, এইগুলোই তো কিং, রাইট? এদের মাঝে কোনোটা স্টিল আমি বলবো 15 প্রো ম্যাক্সের সাথে আপনি যখন ভিডিও কম্প্যারিজন করবেন, স্যাট আমার বলতে ভালো লাগে না, আমি যেহেতু আইফোন হেটার, এটা সত্য যে ভিডিওতে স্টিল আইফোন 15 প্রো ম্যাক্স অ্যান্ড্রয়েডের যে কোনো ফোনকে ভিডিও সেকশনে বিট করতে পারবে। স্প্যাক্স দিয়ে বিট করতে পারবে না, হাবিজাবি অনেক স্প্যাক্স পাবেন, স্টেবিলাইজেশন ভালো, এই সেই অনেক কিছু পাবেন, তবে ভিডিও ভিডিও যখন চিন্তা করবেন, দিস উইল ডেলিভার বেটার। এইবার আসি ছবিতে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট চলে আসে, তা হলো ভিডিওতে আমি যত ভালো বলতে পারি আইফোনকে, ছবিতে নামলেই কেন জানি আইফোনের মুখটা ফ্যাকাশে হয়ে আসে। দেখেন এই ফোনটার দাম এখনও সেকেন্ড হ্যান্ড মার্কেটে 95 থেকে শুরু করে কত 1,10,20 পর্যন্ত, ব্যাটারি হেলথ অ্যান্ড ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে এটার দাম 95 থেকে 120-30 পর্যন্ত চলে যায়। আর এই বাজেট সেগমেন্টে আমি আপনাকে লিখে দিতে পারবো ইভেন আইফোনের 60-70 হাজার টাকার ফোনও ছবিতে, ক্লিয়ারলি বলছি বারবার, ছবিতে এই ফোনকে বিট করতে পারবে। আমার এখানে অনেকগুলো ছবি আছে, ছবি খারাপ না, কোনোভাবেই বলছি না যে ছবিগুলো খারাপ বা এই ছবি কোনোভাবে জাস্টিফাইড না, আমি বলছি না, ইটস গুড। কিন্তু ইজিলি 60-70 হাজার টাকার অ্যান্ড্রয়েড যদি আপনি এখন হাতে নেন, ইজিলি এই ফোনটাকে বারবার বলে বিট করতে পারবে। দ্যাট ডাজেন্ট মিন যে আসলে খারাপ, কারণ আইফোন তো ভিডিওতে বিট করলো, সো বিট হতেই পারে, একজন আরেকজনকে হারাবে, কমন সিন হতেই পারে। এইবার চলে আসবে আপনি যখন টেলিফটো লেন্স বলবেন, ইটস গুড, ডেলিভার ভালো করবে আপনাকে, হ্যাঁ, খুব ভালো ছবি ডেলিভার করবে, কোনো হতাশ করবে না। তবে আমি যে বললাম 60-70 অ্যান্ড্রয়েড এই ফোনটারে মেইন লেন্সে বিট করবে, টেলিফটোতে বিট করবে, তবে হোয়েন ইট কামস টু আলট্রা ওয়াইডে কিন্তু আইফোন 15 প্রো ম্যাক্স খুবই ভালো করে। আপনি যখন আসলে হয় কি, ছবি কতটা ভালো ক্যাপচার করতে পারে এই আলট্রা ওয়াইডে, এটা ডিপেন্ড করে যে আলট্রা ওয়াইডের ছবিটা আপনার মেইন লেন্সের সাথে আসলে কতটুকু যায়। আপনি দুইটা লেন্সে যখন ছবি তুলবেন, আলট্রা ওয়াইডের সিন এবং মেইন লেন্সের সিন যখন সিমিলার থাকবে, তখন এইটার আপনি বলতে পারবেন ইটস এ গুড পিকচার বা ইটস এ গুড আলট্রা ওয়াইড ক্যামেরা। আর পোর্ট্রেট নিয়ে যদি আলাপ করি, হ্যাঁ, পোর্ট্রেটে বেশ ভালো ছবি ক্যাপচার করে, আমি স্যাটিসফাইড। কম্পেয়ার করতে যাব না, সব কিছুতে কম্পেয়ার করার দরকার নেই। তবে 15 প্রো ম্যাক্সের দামটা বেশি, একটু ওই জায়গাটা আপনার ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলে আসতে পারে। তবে আইফোন ইউজার যারা অ্যাপল পছন্দ করে, অ্যাপল লোগো পছন্দ করে, তাদের জন্য আই হোপ ইট জাস্টিফাই, যেহেতু টাকা আছে, সো ওয়াই নট। সেলফির ব্যাপারে এবার আসি। সেলফিতে একটা জিনিস ডিসঅ্যাপয়েন্টিং কি জানেন, আইফোন 17 প্রো ম্যাক্স বা 17 প্রো বা 17 সিরিজ অ্যাজ এ হোল সেলফিতে লিটারালি খুব বড় একটা জাম্প দিয়েছে, হ্যাঁ। কিন্তু আপনি 16 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স, 13 প্রো ম্যাক্স, এই সবগুলো লাইন আপ যদি দেখেন, আইফোন আসলে দিনের বেলা তো অন্যান্য অ্যান্ড্রয়েডদের সাথে হারে, আরেকটা বিচ্ছিরিভাবে হারে, ওই সেকশনটা হলো সেলফি। খুবই বাজে, দাম অনুযায়ী এইটা সেলফি আপনি কোনোভাবে আসলে জাস্টিফাই করতে পারবেন। আপনি আইফোন লাভার হন, আপনি যাই প্রেমিক হন, জামাই হন, আইফোন ডাজেন্ট ম্যাটার, আপনি এইটা বলতে বাধ্য যে এইটা সেলফিটা খারাপ। তবে আরেকটা জায়গায় এই ফোনটা বেশ ভালো করে, তা হলো রাতের বেলা, when it comes to night, এইটা আপনাকে শাইন করবে। আইফোনের অপটিমাইজেশন, হ্যাঁ, আইফোন 14 থেকে মেবি 14 প্রো ম্যাক্স থেকে এরা একটা সময় ছিল কি আইফোনের রাতের ছবি তেমন একটা ভালো আসতো না, তবে 14 সিরিজ থেকে ধীরে ধীরে এরা আসলে রাতের ফটোগ্রাফিটা ইমপ্রুভ করা শুরু করে। আর এই জিনিসটা সবচেয়ে বেশি শাইন করে আইফোন 16 প্রো ম্যাক্স থেকে। তবে ওই অপটিমাইজেশনটা আপনি আইফোন 15 প্রো ম্যাক্সেও দেখতে পাবেন। আপনারা ক্লিয়ারলি ছবিগুলো দেখতে পাচ্ছেন, আমি একটার পর একটা দিয়ে যাচ্ছি। ছবিতে রাতের বেলাতে আইফোন 15 প্রো ম্যাক্স আজকের দিনে বেশ ভালো করছে, বেশ ভালো। সো এই তো গেল, আমি পিলার ধরে আলাপ করলাম। এবার সোজা ব্যাপার বলি, আইফোন 15 প্রো ম্যাক্স আসলে কাদের জন্য পারচেস করা উচিত, কারা করবেন না, কারা কিনবেন ওইটা আগে বলি। দেখেন, যাদের ভিডিওটা একদম মাস্ট লাগবে, হ্যাঁ, ওইটাতে আপনি কোনোভাবে কম্প্রোমাইজ করতে রাজি না, আপনার অবশ্যই 15 প্রো ম্যাক্সটা কিনা উচিত। আপনি চাইলে 16 প্রো ম্যাক্সটাও নিতে পারেন, বাট 15 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স ভিডিওতে অলমোস্ট ইকুয়াল, কোনো ডিফারেন্স আসলে নাই ভিডিওতে। সো ভিডিওর জন্য আপনি এটা নিতে পারেন, এবং আপনার অ্যাপল পছন্দ, আইফোনই লাগবে, তাদের জন্য অবশ্যই এটা নিতে পারেন। যদি আপনি আইফোন 11, 12 প্রো ম্যাক্স, 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স ইউজার হন। এখন অনেকে বলতে পারেন ভাই 14 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স তো মাত্র 1 বছরের গ্যাপ। ভাই 13 প্রো ম্যাক্স, 13 প্রো, 14 প্রো, 14 প্রো ম্যাক্স মুন্নি থেকেও বদনাম বেশি। সো
আইফোন যারা আসলে পছন্দ করেন তাদেরকে এক কথাই বলে দিই ভাই 13 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স অ্যাভয়েড করেন, এইটা আপনার অবশ্যই নেওয়া উচিত। আর আইফোন ইউজার আপনার বেস্ট লেভেলের পারফরমেন্স লাগবে, পারফরমেন্সে কম্প্রোমাইজ করতে রাজি না, প্লিজ নিয়ে নেন। সো কারা কিনবেন তা তো বললাম, এবার বলি কারা আসলে কিনবেন না। দেখেন ভাই, যাদের ব্যাটারি লাইফটা ম্যাটার করে ভাই, এইটা আপনি জাস্ট অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, আপনি অবশ্যই 90 থেকে শুরু করে 95 96 পর্যন্ত যদি পান, ইটস গনা বি ওকে। তবে ভুলেও ভাই 80 82 83 85 86 এই লেভেলে যদি ব্যাটারি লাইফ থাকে, প্লিজ ভাই অ্যাভয়েড করেন। অনেক অশান্তি পাবেন যদি আপনি একজন গেমার হন বা হাইভি ইউজার হন। 2 নাম্বার, যারা এই ফোনটা ভুলেও পারচেস করা উচিত না তা হলো আমার মতো হেটার। আইফোন পছন্দ না করলে এই ভিডিও দেখছেন কেন আই ডোন্ট নো, বাট এই ফোনটা আপনার কোনোভাবেই পারচেস করা উচিত না আপনি যদি আইফোন হেটার হন আমার মতো। 3 নাম্বার, অবশ্যই এই ফোনটা কিনবেন না যদি আপনি একজন ভ্যালি ফর মানি ফোন পছন্দ করেন। এই ফোন কোনোভাবে জাস্টিফাই করে না, প্রচুর দাম ভাই, প্রচুর দাম মার্কেটে। দামটা কম হলে আমি জাস্টিফাই করতে পারতাম যে না, ভ্যালু ফর মানি ফোন, আইফোন ওয়ার্ল্ডে ভ্যালু ফর মানি, এই জিনিসটা ভ্যালু ফর মানি আসলে কোনোভাবে ডেলিভার করে না। সো এই তো গেল পুরোপুরি আলাপ, সবগুলো করার চেষ্টা করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড মনে রাখবেন, আমার ভিডিও যারা এতটুকু দেখেছেন, কি আরও অ্যাড করা উচিত, কি আরও অ্যাড করলে ভিডিও আরও ভালো আসবে, এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুশি হব, চেষ্টা করব ইমপ্রুভমেন্ট নিয়ে আসার জন্য। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।